আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ক্লাসে আমরা একটি ফেসবুক কভার ডিজাইন শিখেছিলাম। ঠিক আজকে আমরা ফেসবুক কভার ডিজাইনের আরেকটি পার্ট দেখব, খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনারা প্রত্যেকটা ক্লাস এভাবে প্র্যাকটিস করলে আশা করি সামনের দিকে এগিয়ে যাওয়াটা সহজ হবে। আপনারা প্রত্যেকে আমাদের এই প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করবেন। আর আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা অবশ্যই আপনাদের পোর্টফোলিও জমা দিবেন। আপনাদের কাজগুলো, ডিজাইনগুলো ওই পোস্ট করবেন ওই গ্রুপগুলোতে। তো আমি সরাসরি চলে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিন শেয়ার করতেছি। কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূল যে বিষয়গুলো আছে, যেমন এখন যেটা করব সেটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। আজকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের মূল পার্টগুলোর মধ্যে এগুলো কিন্তু অন্যতম। এই যে দেখেন, এই যে ডিজাইনটা, আমরা আজকে আপনাদের সাথে এই ডিজাইনটা কিভাবে করতে হয় সে বিষয়টা সূক্ষ্মভাবে দেখাবো। তো প্রথমত আমরা একটা আর্টবোর্ড নিয়েছি। আমরা আর্টবোর্ড নেওয়ার সিস্টেমটা গতকালকে দেখিয়েছিলাম, তো আমি এদিকে যাচ্ছি না। দেন এইখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। মাউসের ডান বাটন, এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। আর এবার এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। এবার হচ্ছে আমাদের পরবর্তী কাজ, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা নিয়ে একটু দেখি। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, বা রেক্ট্যাঙ্গেল টুল না নিয়ে যদি আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, এই যে এখান থেকে সুন্দর করে এই রেক্ট্যাঙ্গেল টুলটা এখানে অ্যাড করলাম। এবার এটার কালারটা দিয়ে দিব, এই যে কালার যেটা আছে সেটা আমি আইড্রপার দিয়ে পিক করে দিচ্ছি। এবার আমরা এই যে ডিজাইনটা আছে, এটা আমি এখান থেকে এটা পারফেক্টলি বসানোর চেষ্টা করছি। এখান থেকে এটা বসাবো, বসানোর পর এই যে ডিজাইনটা, এবার আমরা এখান থেকে এই যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, এটাতে ক্লিক করব। এখানে একটা ক্লিক, দেন এটাকে ক্লিক করে ধরে এরকম একটু এরো করে দেব, যতটুকু প্রয়োজন ততটুকু। এবার আবার সিলেকশন টুল ক্লিক। ঠিক আছে? তো আমরা আমাদের মতো করে সিলেকশন টুল ক্লিক করে আবার আমাদের মতো করে দিয়েছি। আমরা এখান থেকে আরেকটু করে নেই, সরি, কন্ট্রোল Z। এখানে একটা সিলেক্ট সিলেক্ট ক্লিক করে দেন এখান থেকে এভাবে পারফেক্ট। এইবার আমরা যে কাজটা করব, এরকম দুইটা শেপ নিব। এই শেপগুলো নেওয়াটা খুব জরুরি। এবার শেপ নিচ্ছি। এবার হচ্ছে আমরা ইলিপ টুল নিব। প্রথমত ইলিপ টুল নিয়ে শিফট ক্লিক করে বড় করে দিব। এর আগে আমরা এটার একটা ফিল কালার দিয়ে নেই এবং একটা স্ট্রোক কালার দিয়ে নেই। শিফট ক্লিক করে চতুর্পাশ বড় করে দিলাম এবং এটার স্ট্রোক কালারটা একটু বৃদ্ধি করে দেই, এটা স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিলাম। এবার এটাকে আমরা আমাদের পছন্দ মতো সেট করব, যেখানে সেট করা প্রয়োজন আমরা ওইটার মতো সেট করে নিচ্ছি। উপরের ডিজাইনটাকে একটু দূরে সরিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এটা প্রপারলি এখানে সেট করে নিলাম। উপর অংশ তো হালকা কাটা যাবে, এই যে হালকা কাটা রেখেই এখান থেকে আমরা এটা সেট করে নিলাম। আচ্ছা, সেট করে নেওয়ার পর এবার আমরা যেটা করব, অল্টার ক্লিক করে এইখানে আবার একটু সেট করে নিব। আরেকটা অল্টার ক্লিক করে এখান থেকে কপি করব। দেখেন ওই পাশটাও কিন্তু একটু কাটা পড়ছে, আমরা দুইটা পাশে একটু কাটা পড়বে। এবার আমরা যে কাজটা করব, এই দুইটাকে সিলেক্ট করে একটু ছোট করে দেই, হালকা একটু ছোট করি, খুব বেশি ছোট করব না। তবে ছোট করার সময় অবশ্যই শিফট ক্লিক করে ছোট করব। হ্যাঁ, শিফট ক্লিক করে ছোট করে দিয়েছি, এবার পারফেক্ট হয়েছে। এবার আমাদের কাজ, মূলত মেইন কাজের 80% কমপ্লিট হয়ে গেছে। 80% কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যেটা করব, ভিতরে যে কালারগুলো আছে এটাকে হোয়াইট কালার করে দিতে পারি বা অন্য কালার করে দিতে পারি। তবে এখানে দেখেন এই যে শেপগুলো আছে, এই শেপগুলোর বাইরেও কিন্তু একটা শেপ আছে। এই যে সাদা আর একটা শেপ এখান থেকে আছে, আমরা এটা একটু দেখি কিভাবে করতে হয়। তো চলুন, এই শেপটা করার জন্য আবার আমরা এটাকে কি করতে পারি, এটা কয়েকটা সিস্টেমে করা যায়। আমরা এই যে শেপটা আছে এটাকে একটু ভেঙে ফেলবো। আচ্ছা, ভেঙে ফেলার আগে আমি এই দুইটা ডিজাইনেরই ফিল কালারটা এবং স্ট্রোক কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এটাকেও আনগ্রুপ করব। অবজেক্ট থেকে, সরি আনগ্রুপ না, এক্সপান্ড করব। এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। এবার এটাকেও আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। আমি একসাথে করতে পারতাম কিন্তু আলাদা আলাদা করলাম। এই যে অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড হয়ে গেল। এবার আমি যদি এটাকে আনগ্রুপ করি করতে পারবো, প্লাস এটাকে আনগ্রুপ করে দিচ্ছি।
আনগ্রুপ। এবার এইটাকেও আমি আনগ্রুপ করে দিচ্ছি। জাস্ট পারফেক্ট আনগ্রুপ হয়ে গেল। এবার এই যে বাইরের শেপটা আছে এই শেপটার পাশে আমরা একটা স্ট্রোক কালার দিব এখন। এটা প্রত্যেকটা আলাদা আলাদা ফিল কালার হয়ে গেছে। এই যে একটা স্ট্রোক কালার করে দিলাম বাহিরে, এবং এই স্ট্রোকটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, 2 করে দিলাম। এবং এই যে এইখানে যেটা আছে এটাকেও আমি একটা স্ট্রোক কালার করব, এটাকেও একটা স্ট্রোক কালার করে দিচ্ছি। স্ট্রোক কালার করে দিব এই যে 2 পিটি করে দিলাম এটাতেও। এই যে দুইটারই স্ট্রোক কালার হয়ে গেল। তা আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার এই স্ট্রোক কালারগুলোকেও আমরা এক্সপান্ড করে এখানে অ্যাড করে দিব, জাস্ট আর কিছুই না। এবার এটাকে একটু জুম করি, জুম করে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। এই যে এটা হচ্ছে আলাদা একটা শেপ, এটাকে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করা হয়ে গেল। ঠিক এইটা বাদ এবার হচ্ছে আমরা এইখান থেকে এইটাতে আসি, এই যে এইটা, এই যে এই শেপটাতে যাব, অবজেক্টে যাব, এক্সপান্ড, এক্সপান্ড করে দিলাম। খুব চমৎকার হয়ে গেল, বাইরের কাজ শেষ। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি এটাকে একটু আলাদা করব। এখানে যা আছে সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা একটা টুল পাই শেপ বিল্ডার, এই শেপ বিল্ডার টুল দিয়ে এখন আমরা কাজটা করব। তো শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যদি কাজটা করি, তো এখানে দেখেন এই যে এই অংশটা আছে, এই অংশটা, এই অংশগুলোকে আমি একসাথে করে দিব। এই যে এই অংশগুলো সবগুলো এক, আমি একটু একসাথে করে দিই, সবগুলো একসাথে করে দিলাম। এই সবগুলো এক হয়ে গেল এটা সহ। এই যে এই শেপগুলো সব এক, এই শেপগুলো সবগুলো এক করে দিলাম। আচ্ছা, এটা সেট হয়ে গেছে। এবার আমরা এদিক থেকে যেটা করতে পারি, আচ্ছা এখান থেকে আমি এগুলো এক করে দেই। এখানে তো অনেকগুলো শেপ হয়ে গেছে, তো এগুলো সব এক করে দিচ্ছি। আচ্ছা, এক করা হয়ে গেছে। এবার আমি একটু জুম আউট করে দেখি ব্যাপারটা কেমন দেখায়। আচ্ছা, এখানে কিছু গ্যাপ রয়ে গেছে, একটু দেখার চেষ্টা করি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে কিছু কিছু গ্যাপ যেগুলো আছে সেগুলো একটু দেখি। যেমন এইখানটার কিছু কিছু অংশ আছে, এটা আরো জুম করতে হবে, আমি আরো জুম করতেছি। এই যে এই অংশগুলো, এইখানটার এই অংশ এভাবে রাখবো না, একসাথে অ্যাড করে দিব। যে এগুলো, এইগুলো এইখানে পুরাটা একটা, দেন এখান থেকে এই দুইটাও একসাথে করে দিচ্ছি, যেন এটা ক্লিয়ার হয়ে যায়। এবার আমি এইটাকেও অ্যাড করে দিই, উপরের শেপটা বাদ দিয়ে দেখি এবার কেমন দেখায়। বাহিরে এগুলো পারফেক্ট। এবার অল্টার ক্লিক করে চাইলে আমরা এগুলো আলাদা করে দিতে পারি। এগুলো সব এক, এই যে এগুলো সব একসাথে হয়ে গেল। অল্টার ক্লিক করে দিলাম, এই যে এই অংশগুলো যেগুলো আছে এগুলো আলাদা। হ্যাঁ, এবার এখানে অল্টার ক্লিক করে এটাও সাদা করে দেই বাহির অংশের সাথে। হ্যাঁ, বাহিরেরটা বাহির অংশের সাথে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার একটু জুম আউট করে দেখি কেমন দেখায়। এবার এই পুরো সিস্টেমটাকে একটু জুম আউট করি, জুম আউট করে দেখি কেমন দেখায়। হ্যাঁ, এবার কিন্তু এটা পারফেক্ট। দেখেন এখান থেকে এটা পারফেক্ট দেখাচ্ছে। এবার আমাদের এই যে ভিতরের যে শেপটা আছে,
ভিতরের শেপটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, ভিতরের যে শেপটা। আচ্ছা, ভিতরের শেপটার পাশাপাশি আমাদের এইখানে বাহিরের যে শেপ আছে, যেমন এটা এখানে আমি শেষ করে দিয়েছি, ওরা কিন্তু এখানে শেষ করেনি, এটাকে চাইলে আর একটু ছোট করতো তারা, আমরা কিন্তু সেটা করি না, সব একসাথে অ্যাডজাস্ট করে ফেলেছি। আচ্ছা, আমি এখানে প্রত্যেকটা রাউন্ডকে এই যে ভিতরের এই পার্টটা, এটাকে এই যে দেখেন আলাদা করা যাচ্ছে। আমি যদি এখান থেকে আলাদা করি, এটাকে আলাদা করতে পারতেছি, প্লাস এই যে এখান থেকে এই পার্টটা আছে এটাকেও চাইলে আমি আলাদা করতে পারি, এই যে আলাদা হয়ে যাচ্ছে, প্লাস আলাদা হয়ে যাচ্ছে। আবার এই যে ভিতরের এই শেপটা, এটাকে আমি বলে বাদ দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। এই যে দেখেন, এই যে ভিতরের এই শেপটা, এটাকে আমরা আলাদা করে বাদ দিতে পারি। আমি এটাকে আলাদা করে দিচ্ছি, এই যে এখান থেকে এটাকে আলাদা করে দিচ্ছি। আর এই যে ভিতরের এখানে আরেকটা শেপ আছে, এটাকেও আমি চাইলে আলাদা করে দিতে পারি, এই যে আলাদা হয়ে গেছে কিন্তু। আশা করি আপনারা এই বিষয়টা খুব সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি এটাকে এটার মতো এনে অ্যাডজাস্ট করে বসানোর ট্রাই করছি, অ্যাডজাস্ট করে বসাচ্ছি, অ্যাডজাস্ট, পুরোপুরি অ্যাডজাস্ট। এবার আমি আপনাকে এই জুম করে দেখাই, এই যে ভিতরের এই যে একটা সাদা পার্ট, এই যে সাদা পার্টটা ধরলাম, এটা বাদ দিয়ে দিতে পারবো আলাদা। তো এটা আমি এখান থেকে বাদ দিতে পারি, যেটা ওইটাতে বাদ দিয়েছিলাম, কিন্তু এখান থেকে জুম আউট করে নিতে হবে আরো। এই যে আমি এটাতে কিন্তু বাদ দিতে পারতেছি, এই যে বাদ দিয়ে দিলাম এখান থেকে সাদা অংশটা, এই যে সাদা অংশটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। এবার আমরা এই যে ডিজাইনটা আছে এটার উপর কি করব, আহ, আমরা আমাদের ইমেজগুলো মাস্কিং করে নেব, এই যে ডিজাইনটা আছে সেটার উপর ইমেজটা মাস্কিং করে নেব। সরি, কন্ট্রোল জেড, পারফেক্টলি তো বসানো ট্রাই করি। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এটার মধ্যে ইমেজটা মাস্কিং করব, আমাদের যে ইমেজ আছে সেই ইমেজটা একটু মাস্কিং করে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের ইমেজগুলো মাস্কিং করার জন্য এটাকে সিলেক্ট করলাম, ফাইলে যাব, প্লেসে ক্লিক করব। এবার আমরা আমাদের কম্পিউটার থেকে এখান থেকে ইমেজ এনে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি দুইটাতে সেম ইমেজ ব্যবহার করছি, আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজের জন্য বা যদি আপনারা এটা যখন প্র্যাকটিস করবেন, আপনারা পিক্সেল বা পিক্সি বা আনস্প্ল্যাশ এগুলো থেকে যে কোনো একটা ডিজাইন এনে বসাতে পারেন। আমি জাস্ট এটা ডেমো হিসাবে বসাচ্ছি, আমি এটা বসাচ্ছি এই ছবিটা, গত ক্লাসে এটা দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম। আচ্ছা, এটাকে একটু বাম পাশে নিয়ে এসে এটাকে একটু নিচে নেই, এই যে এটাকে নিচে নিয়ে গেলাম। দেন এবার আমরা শিফট ক্লিক করে এটার সাথে অ্যাডজাস্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। এই যে চরম সুন্দর হয়ে কিন্তু মাস্কিং হয়ে গেছে। এবার আমরা এটার জন্য আরেকটা ছবি ব্যবহার করব, আমরা আমাদের পিসি থেকে নিয়ে আসি ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে এখন আমরা আমাদের কম্পিউটার ফোল্ডার থেকে নিয়ে আসব। আমি এই ছবিটাই নিয়ে আসছি, অর্থাৎ গত ক্লাসে আপনাদেরকে যেগুলো দিয়ে প্র্যাকটিস করিয়েছিলাম সেগুলোই। এখন এটা আমি শিফট ক্লিক করে একটু বড় করলাম, অ্যাডজাস্ট করে নিলাম এটার সাথে, পারফেক্ট, পারফেক্টলি বসাতে হবে। শিফট ক্লিক করে বসালাম, আবার শিফট। আচ্ছা, এবার এটার উপর আবার শিফট, মাউসের ডান বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল পারফেক্ট, চরম সুন্দর হয়েছে। এবার হচ্ছে আমাদের মূল ডিজাইনের মূলত বেস কাজগুলো কমপ্লিট। এখানে 45% ডিসকাউন্ট, খুব সিম্পলি বসাবেন। আচ্ছা, আর এখান থেকে আমরা আমাদের অন্য অন্য বিষয়গুলো একটু লিখে দিই। এখানে মনসেরাত ফন্টটা ইউজ করা হয়েছে,
তো আমি এখান থেকে মনসেরাত ফন্ট দিয়ে লিখবো, সাপোজ গুড আইডিয়া। গুড আইডিয়া মেক্স সাকসেসফুল বিজনেস। বিজনেস, সরি, বিইউ। আচ্ছা, আমি এটাকে এবার কালারিং করব, প্লাস হচ্ছে ফন্ট চেঞ্জ করব। আমরা আমাদের এখান থেকে মনসেরাত ফন্টটা ব্যবহার করতেছি ক্যারেক্টার প্লেট থেকে। তারপর যদি আপনারা না পান, কন্ট্রোল টি ক্লিক করবেন। এই যে এখান থেকে আমি কন্ট্রোল টিপি, ক্লিক না করে এখানে ছিল। আচ্ছা, আমরা এখান থেকে কোন ফন্টটা নিব? মনসেরাত নিচ্ছি। মনসেরাত ফন্টটা খুব চমৎকার একটা ফন্ট, এই যে মনসেরাত 3। আমি এখান থেকে বোল্ড ফন্টটা ইউজ করব, বোল্ড। বোল্ড এখানে ইউজ করলে ভালো দেখা যাবে। আচ্ছা, এই হচ্ছে আইডিয়া মেক্স সাকসেস। আইডিয়া মেক্স পর্যন্ত রাখবো প্রথম লাইনে, আর বাকিগুলো নিচের লাইনে চলে যাবে। সাকসেস, আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে মিডল করে দিব, এবং এখান থেকে আমরা ফন্ট ফেসটাকে একটু বড় করব। এই যে নিচে যদি ক্লিক করি তাহলে ছোট হবে, আশা করি এগুলো জানেন। অনেক বড় করে ফেললাম। আমি এখান থেকে 28 করে দিব। 28 এখানে পারফেক্ট হবে। আচ্ছা, আমি একটু কম্পিউটার স্লো কাজ করতেছে, এটা আমি আমার সুবিধা মতো বসিয়ে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, কালার দিব। মেক আইডিয়া গুড আইডিয়া পর্যন্ত এই কালারটা পিক করে দিব। এই যে ক্লিক করলাম, দেন এই কালার পিক। এবার হচ্ছে সাকসেসফুল বিজনেস, বিজনেস পর্যন্ত আমরা এই কালারটা পিক করে দিব। মানে খুব সুন্দর, কাজগুলো খুব ইজি এবং খুব সুন্দর। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো খুব সহজেই বুঝতে পারেন, এবং আমাদের এই ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি মাউসের, সরি, কিবোর্ডের কি দিয়ে একটু সরাচ্ছি, যেন নিজের পছন্দ মতো বসাতে পারি। এখানে আমি ব্লিড ইউজ করিনি, কারণ এটা প্রিন্ট মেটেরিয়াল না, ওয়েব মেটেরিয়াল। তবে গাইডও ইউজ করিনি, নতুন যারা গাইড ইউজ করতে পারেন। নিচে আপনারা মার্ক করে নেবেন, আমি এখান থেকে জাস্ট সিম্পল বুঝিয়েছি, আপনারা বাকি এগুলো পারবেন। আর এখান থেকে বিষয় হচ্ছে, এখান থেকে এখানে 45% ডিসকাউন্ট, এটা আমি একটু অ্যাড করে দেই। এই যে এই হচ্ছে আমাদের শেপ, এবং এইটার মধ্যে আমরা একটা স্ট্রোক কালার দিতে পারি। স্ট্রোক কালার দিয়ে দিলাম হোয়াইট, হোয়াইট স্ট্রোক কালার। এবার আমরা এটাকে এইখানে নিয়ে বসাবো। 45% ডিসকাউন্ট, খুব চমৎকার। এবার এটার মধ্যে আমরা 45% ডিসকাউন্ট লিখে দিব। আমি এখান থেকে লিখে দিচ্ছি 45% ডিসকাউন্ট। 45% DISC, 45% ডিসকাউন্ট। এবার আমরা আমাদের প্রপার প্লেসে নিয়ে বসাবো। যতটুকু ছোট করা লাগে ছোট করব, খুব বেশি ছোট করে ফেলেছি। আচ্ছা, এবার খুব পারফেক্ট হয়েছে। আমাদের নিচের শেপটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দুটাকে একসাথে সিলেক্ট করব, এই দুটাকে, ওই দুটাকে সিলেক্ট করে এটার উপর বেস করে আমি আবার দেখাই আপনাকে, এই দুটাকে সিলেক্ট করবেন একসাথে। যদি সেটা খুব বেশি ছোট ছোট হয় অবশ্যই মাউস ক্লিক করে করতে পারবেন, আর একসাথে করার সুযোগ থাকলে এই যে এইভাবে একসাথে সিলেক্ট করে নেবেন। এবার এটাকে আবার একটা সিলেক্ট, সিলেক্ট করা অবস্থায় এবার হচ্ছে আমরা এই মিডল লাইন, এদিক থেকেও মিডল লাইন, পারফেক্ট হয়ে গেল। আচ্ছা, এখানে একটু দেখি, ওরা হোয়াইট কালার করেছে ভিতরে, এবং মাঝখানে ছোট একটা শেপ, এই যে আমাদের পিঙ্ক কালার, দেন এরপর হচ্ছে আবার একটা হোয়াইট কালার শেপ।
আচ্ছা, এটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। এই যে দেখেন, এটাকে আমি সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করা মানে হচ্ছে এক্সপ্যান্ড করে ফেলা বা ভেঙে ফেলা। ভেঙে ফেললাম। এবার প্রশ্ন হচ্ছে, এবার এটার উপর ক্লিক, মাউসের ডান বাটন ক্লিক, আনগ্রুপ করব। আনগ্রুপ করা হয়ে গেল। আচ্ছা, আনগ্রুপ করা হয়ে গেলে এবার আমি এটাকে একটু জুম করি, জুম করে আপনাকে দেখানোর ট্রাই করি। এটা কিন্তু আলাদা একটা শেপ এখন। এখন এই শেপটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল অল্টার একসাথে ক্লিক করে ছোট করব। আচ্ছা, ছোট করে ফেললাম যতটুকু প্রয়োজন। এবার হচ্ছে ভিতরের কালার বাহিরের কালার, এবার ভিতরের এই কালারটাকে আমি একটু হোয়াইট কালার করে দেই। এই যে আইড্রপার দিয়ে এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। এই যে ছোট করার কারণে নিচে কিন্তু একটা শেপ দেখাচ্ছে। আর এটার কালারটাও আমি এখান থেকে এই কালার করে দিচ্ছি। আইড্রপার দিয়ে আমি এই কালারটা করে দিই, আইড্রপার দিয়ে এটা করি। খুব চমৎকার মনে হচ্ছে। এবার আমরা যদি একটু জুম আউট করি, তাহলে দেখবেন উপরটার সাথে মিলে গেছে। এই যে উপরটা যেটা করেছিল, এই যে ভিতরে হালকা একটু ব্লো শেপ টাইপের, এই যে এটা, বা আপনি যদি এটাকে আরো একটু ছোট করেন তাহলে ওটা আরো সুন্দর দেখা যাবে। আমি একটু আরেকটু হালকা একটু ছোট করে দিচ্ছি, খুব বেশি না, হালকা। তারপরে যথেষ্ট ছোট করেছি, দেখেন এবার কিন্তু পারফেক্ট। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আমরা বাহির অংশগুলো চাইলে কাটতে পারি, রাখলে রাখতেও পারি। বাহির অংশগুলো রাখলেও আমাদের যখন আমরা এটাকে ইয়া করব, সেভ করব, তখন বাহির অংশগুলো কেটে যাবে, কারণ আমরা আর্টবোর্ড মোডে সেট করে দেবো আর কি। তো আমি বাকি লেখাগুলো এখানে আর লিখতেছি না, আপনাকে মেইন থিমটা বোঝানোর গুরুত্বপূর্ণ ছিল, মেইন থিমটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে তারপর আমি একটু বাহির অংশটা কেটে দেই। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন এভাবে না দিয়ে বাহির অংশটা কেটে দিবেন। সম্পূর্ণ একসাথে সিলেক্ট, যা আছে সব সিলেক্ট, যা আছে সব কিছু একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপর শেপ বিল্ডার, এরপরে বাহিরের অংশগুলো অল্টার ক্লিক করে কেটে দিবেন। সবগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে, সবসময় এই বিষয়টা মনে রাখবেন, কারণ সবগুলো সিলেক্ট না করলে হবে না। আমি এখান থেকে, এই যে দেখেন, শুধু এইটা এটা না, এখান থেকে ধরে যা আছে সব, সব সিলেক্ট করতে হবে। শুধু এইটা সিলেক্ট করলে হবে না, সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি এখান থেকে আর সিলেক্ট না করে কাটলাম না, আপনার আপনার মতো কাটবেন। এটা আবার মনে করিয়ে দিলাম, আমি চাই রাখতে, সমস্যা নাই, থাকুক। বাট আমরা যখন এখান থেকে এটাকে ডিলিট করে দেই, আমরা যখন ফাইল থেকে সেভ করব, এটাকে এক্সপোর্ট করব, কিন্তু তখন আমরা এখান থেকে আর্টবোর্ড মোডটা করে দিব। তখন কিন্তু দেখবেন আমাদের বাইরে, আর্টবোর্ডের বাইরে যা আছে কিচ্ছু আসবে না। সব সময় সেটা করবেন, এই যে ইউজ আর্টবোর্ড, ঠিক আছে? তো ইউজ আর্টবোর্ড এটা করে দিবেন। দেন এবার আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট হয়ে যাবে। এই যে দেখেন, কিছুক্ষণ সময় নিবে, নিয়ে হয়ে যাবে। এই যে আর্টবোর্ডের বাইরে যা আছে সব কাটা পড়বে, আর্টবোর্ডের ভিতরে এগুলো থাকবে। যে আর্টবোর্ডের ভিতরে এগুলো নিয়ে কিন্তু সেভ হয়ে গেছে। এবার যদি আমরা একটু দেখা ট্রাই করি কেমন হয়েছে, তাহলে আশা করি আপনারা বুঝতেই পারবেন। আমি এখান থেকে একটু দেখা ট্রাই করতেছি, দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। এই যে দেখেন, আমি আমাদের ফাইলে যাই একটু, ফাইল থেকে দেখি। আচ্ছা, এটা সেভ হচ্ছে না এখনো, সেভ তো হয়েছে। আচ্ছা, এবার একটু ফাইল থেকে দেখি, ডাউনলোড হয়েছে। ডাউনলোড ফাইল থেকে দেখতেছি, আপনি যে ফাইলে রাখবেন সেই ফাইলে সেটা যাবে। আমি এটা ডাউনলোড ফাইলে সেভ করেছি, তাই ডাউনলোড ফাইলে আছে। আপনি যে ফাইলে সেভ করবেন সেই ফাইলে থাকবে। এটাই সিম্পল। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন সূক্ষ্মভাবে। এই হচ্ছে আমাদের ডিজাইন। একটু স্লো করতেছে আজকে, বেশ কিছু রেন্ডারিং একসাথে হচ্ছে। এই যে দেখেন, খুব চমৎকারভাবে তৈরি করে ফেললাম, খুব চমৎকার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট আরেকটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।